হাবিল তোমার আমি জব করে ফেলাম, হত্যা করে ফেলাম, দুনিয়াতে রাখবো না। কাজটা করলো কি? ঠিকই কাবিল সন্ত্রাসী সুরত অবলম্বন করলো যে হাবিলকে মারতে পারলে আমি তো সুন্দরী মেয়ে, আমি বিয়ে করে ফেলাম। ঠিকই সন্ত্রাসী কায়দায় আপন ভাইকে হত্যা করে ফেলল। হত্যা করে সে এবার সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য এই পন্থা পথ অবলম্বন করল। হযরতে হাবিল বলছিলেন, ভাই আপনি যে আমাকে হত্যা করবেন, আমি কিন্তু হত্যার বদলায় আপনাকে হত্যা করব না, আমার হাত আপনার দিকে বাড়াবো না, আমি নরম থাকবো, আমি বিনয়ী থাকবো, আমি ছোট থাকবো না, আমি আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধাশীল, আমি হত্যা করতে রাজি না। তো আল্লাহ পাক হাবিলের কোরবানি কবুল করলেন, কোরবানি কবুল হয়ে গেল। আর জালিমের কোরবানি আল্লাহ পাক কবুল করেন নাই। কোরবানি সেখান থেকে শুরু হইল, সূচনা হইল কোরবানি। কোরবানি সম্পর্কে আমাদের আলোচনা চলতেছিল। কোরবানি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি আদম আলাইহিস সালামের ছেলে হাবিল আর কাবিল, এই দুইজনকে আদেশ করা হয়েছিল কোরবানি করবার জন্যে। হাবিল এবং কাবিল দুই ভাই বিবাহ করবেন আদম আলাইহিস সালামের মেয়েদেরকে। কেমন জানি ভাই আপন বোনকে বিবাহ করবে। এখানে আপন ভাই আপন বোন একটু পার্থক্যটা কি? যমজ ভাই বোন বিবাহ নিষেধ, আগে পরের রেহেমের বিবাহ সহি। এই বছর একটা ভাই হবে বোন হবে, আগের বছর ভাই হয়েছে বোন হয়েছে, পরের বছর ভাই হয়েছে বোন হয়েছে। কথার কথা, এক বছর কাবিল হয়েছে, পরের বছর হাবিল হয়েছে। কাবিলের সঙ্গে একটা বোন হয়েছে, হাবিলের সঙ্গে যমজ একটা বোন হয়েছে। হাবিলের বোন, এটা হাবিলের সঙ্গে যেটা হয়েছে এটা দেখতে অত সুন্দর ছিল না। আর কাবিলের সঙ্গে যে বোনটা হয়েছিল ওটা খুব সুন্দরই ছিল। কাবিলের সঙ্গে যেই বোনটা হয়েছে, কাবিল উপযুক্ত হয়েছে, হাবিল বিবাহের উপযুক্ত হয়েছে। এবার বিবাহের প্রস্তাব চলতেছে। কাবিল কয়, আমি আমার যমজ বোন যেটা এটারই বিয়ে করব। হাবিলের সাথে যেটা হয়েছে এটা হাবিলে বিয়ে করব, ওটা আমি করব না। আর হাবিলের বক্তব্য, আল্লাহর বিধান যেমন, বাবা আদম আলাইহিস সালামের বিধান যেমন, আমি ওটাই মানতে রাজি। সুবহানাল্লাহ বলেন, আমি ওইটা মানতে রাজি। তো এখন দেখছেন কাবিল আর হাবিল এই দুইজনের মধ্যে যখন একটু ঝগড়াঝাটি বা বিধানের মধ্যে এলোমেলো পেশপোস লেগে গেল, আদম আলাইহিস সালাম বলে, একটা কাজ করো। কি? কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তারটা কাজ হবে। ঠিক আছে, হাবিলকে বলা হলো কোরবানি করতে, কাবিলকে বলা হলো কোরবানি করতে। কাবিল কি করে? কাবিল করে জমিন জামা, ফসলাদি, এটা হলো কাবিলের কাজ, পেশা। আর হাবিলের কাজ হলো দুম্বা পালন করা, দুম্বা লালন পালন করে, দুম্বা। এখন বলা হইলো তোমাদের মধ্যে যার যা আছে এর থেকে ভালো জিনিস আল্লাহ রাস্তায় কুরবানি করো। সিস্টেম কি? সিস্টেম হইল দুম্বা অথবা শস্য ফসলাদি, এগুলো পাহাড়ের উপর রাইগে আসবা। যারটা উড়ে নিয়ে যাব, উদাও হয়ে যাবে, এটা কবুল হইল। আর যেটা পড়ে থাকবো এটা কবুল হবে না। কাবিল ফসলাদির মধ্যে সবচেয়ে নিষ্ঠা ফসল, যেটা নিষ্ঠা, পরিতিক্ত অথবা অতিরিক্ত এইরকম ধামাচাপা দিয়া কিছু পাহাড়ের উপর রাখিয়েছে হাবিল। আর কাবিল করলো কি? কাবিল আর হাবিল করলো, উনি যদি দুম্বার ব্যবসা করে, দুম্বা লালন পালন করে,
উনি দুম্বার মধ্যে যতগুলো সবচাইতে ভালো দুম্বা যেটা, ওই ভালো দুম্বাটা পাহাড়ের উপর নেড়াই গেছে। তার বক্তব্য হলো আল্লাহ কুরবানি চাইছে, আল্লাহ তো দুম্বার মালিক আমারে বানাইছে, আমি তো আর মালিক না। দুম্বা উপরে রেখে ভালোটা রাখবো, খারাপটা কেন রাখবো? এই জন্য ভালো দুম্বাটা উপরে রেখে আসছে। দেখা গেল হাবিলের দুম্বা আল্লাহ পাক উঠায় নিয়ে গেছেন। কাবিলের শস্য ফসলাদি যেমন রাখছে পাহাড়ে ওইভাবে রয়ে গেছে। এইবার হাবিল বাবার কাছে বলে, বাবা এই ব্যাপার, কয় তাইলে তো তোমার কুরবানি আল্লাহ পাক কবুল করছে, তোমারটা যেহেতু আল্লাহ নিয়ে গেছে, তোমারটা নিয়ে গেছে আল্লাহ পাক, আর কাবিলেরটা যেমন রাখছে ওইভাবে করে রয়েছে, ওটা কুরবানি কবুল হয় নাই। সুতরাং তুমি কাবিলের সঙ্গে যেই বোন হয়েছে ওইটাকে বিয়ে করবা, আর হাবিল তোমার সঙ্গে যেই বোনটা এটা কাবিলে বিয়ে করবো। আগের ফয়সালাই ফয়সালা, যেহেতু তোমার কুরবানি কবুল হয়েছে তুমি সুন্দরী রে বিয়ে করবা। কাবিল কয়, হাবিল তোমার আমি জব করে ফেলাম, হত্যা করে ফেলাম, দুনিয়াতে রাখবো না। কাজটা করলো কি ঠিকই, কাবিল সন্ত্রাসী সুরত অবলম্বন করলো যে হাবিলকে মারতে পারলে আমি তো সুন্দরী মেয়ে, আমি বিয়ে করে ফেলাম। ঠিকই সন্ত্রাসী কায়দায় আপন ভাইকে হত্যা করে ফেলল। হত্যা করে সে এবার সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য এই পথ অবলম্বন করল। হযরতে হাবিল বলছিলেন, ভাই আপনি যে আমাকে হত্যা করবেন, আমি কিন্তু হত্যার বদলায় আপনাকে হত্যা করব না, আমার হাত আপনার দিকে বাড়াবো না, আমি নরম থাকবো, আমি বিনয়ী থাকবো, আমি ছোট থাকবো না, আমি আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধাশীল, আমি হত্যা করতে রাজি না। তো আল্লাহ পাক হাবিলের কোরবানি কবুল করলেন, কোরবানি কবুল হয়ে গেল। আর জালিমের কোরবানি আল্লাহ পাক কবুল করেন নাই। কোরবানি সেখান থেকে শুরু হইল, সূচনা হইল কোরবানি